হাসপাতালে আমি আমার জহির ভাই ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে আমি আসছিলাম। তখন জহির ভাই বলে যে শুনুন ভাই, আপনি একটু তাড়াতাড়ি যে বাদুরিয়া মাদ্রাসার কাছে আইয়েন, আমার সাথে জরুরি কথা আছে। তখন আমি সাঁতওয়ানের কাছে আসছিলাম, এখান থেকে আসছি। আসার পরে ওই যে বাদুরিয়া ডাক্তারের গরুর ফার্মও থাকে, ছেলে দুইটা আর বাদুরিয়া মাদ্রাসার হুজুর 3-4 মিলি আমারে ধরি ঘুষিওকে মারিয়ে ডেইনে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পরে আমি বাজারে চলে গেছি। বাজার থেকে আবার ঘুরিয়ে আসি। ঘুরিয়ে আসার পরে আমার বাতিজা সহ যখন আসছিল ঘুরিয়ে আসি, তখন আমরা গেটের সামনে আসছিলাম। বাতিজা ভিতরে ঢুকে গেছে, আমি বাইরে খাড়ে রয়েছি। তখন ওই হুজুর দুগে আর ওই যে বাদুরিয়ার গরুর ফার্মও লোক থাকে, যে ছেলে দুইটা, ওই দুইটা আমার কোতার কলার সবে ধরি, আমার এই গেটের ভিতরে ভরি, আমারে মানে প্রচুর পরিমাণ মারধর করছে, যেটা মানে কল্পনাহীন। উপর দিয়ে কিন্তু কিছু করে না, ভিতরে আমার সব পিয়া ভাঙ্গে ছুড়ে ফেলাইছে। আমার পরিস্থিতি খুব ভয়াবহ, আমার অবস্থাও বালানো, বুকে ব্যথা করতেছে এখন। ওরা কি কোনো রাজনীতি করেনি? ওরা শিবিরের লোক। ভাই সমস্যাটা তো মনে করেন আপনি যে ফার্মে থাকেন, ওই ফার্মের আপনাদের তো মাছের হ্যাচারি, আসলে ওই মানে তারা পচা জিনিসগুলি আপনাদের মাছের প্রজেক্টে ফালায়, এই কারণে মনে করেন সমস্যাগুলো বাধে নাকি, আমি যতটুকু শুনছি। এখন আপনার এই লোকের উপরে কেন হামলাটা হইল? সমস্যাটা হলো আমাকে নিয়ে। হ্যাঁ, আমি যখন ওই যে ডাক্তার বাদুরিয়ার বড় ফার্মে চাকরি করে যে দুটো ছেলে, হ্যাঁ, এদের সাথে কথা কাটাকাটি হয়েছে, আমার সাথে জড় হয়েছে আমার সাথে। হ্যাঁ, এটা যা কিছু আমার সাথে সময় আসছে দেখার জন্য বা ভাঙ্গাই দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু দেখা গেছে তারা আগের থেকে পরিকল্পনা, আমি তো জানি না এগুলা, যে সোমবারে এখানে নগদের জায়গাতে শেষ করার পরিকল্পনা ছিল। মেরে ফেলার এতটুকু। আচ্ছা, এখন আপনারা কি বিচার চান? হ্যাঁ, অবশ্যই বিচার চান। অপরাধ দিলে আমি করতে পারি, আমি যেটা সত্যি ওইটাই বলতেছি। অপরাধ দিলে আমি করছি। আমাদের দেশে যদি আমি তার ওয়ার্কারের উপরে যদি কোনো অন্যায় করিয়ে থাকি, সেই কোম্পানিকে তারা বলতে পারে, কোম্পানি আমার ডাক দিলে আমি যাবো কি আমার অপরাধ আমি বলবো। কিন্তু আসলে তারা সেটা বলে না, কোম্পানির সাথে যুক্তি করে এটা প্ল্যান করে কাজ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।